পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য তাজমহল। তাজমহলে ঘুরতে এলে সবার আগে চিন্তা আসে কোথায় থাকবো, বাজেট যে কম, কিন্তু আবার হতে হবে তাজমহলের গেটের খুব কাছাকাছি হোটেল। আমি দেব আজকে তোমাদের সেই সন্ধান। তাজমহলের ইস্ট গেটের একদম সামনে ওয়াকিং ডিস্টেন্সে তোমরা পেয়ে যাবে হোটেল, তাও আবার কোনো হাইফাই বাজেট না, একদম মিনিমাম বাজেটের মধ্যে তোমাদেরকে খোঁজ দেব। আমরা পৌঁছে গেলাম সেই হোটেলের একদম কাছে। হোটেলটা তাজমহলের ইস্ট গেটের এতটাই কাছে যেখানে কোন রকম গাড়ি অ্যালাউ না। দেখতে পাচ্ছ পুলিশের ব্যারিকেড দেওয়া, তার কারণ এখান থেকে হোটেলের যারা লোক আছে তাদের বাইক স্কুটি ছাড়া অন্য কোনো গাড়ি অ্যালাউ না। তাই আমাদের গাড়ি ওখানে ড্রপ করে দিল আর হোটেল থেকে স্কুটি করে আমাদেরকে নিয়ে আসা হলো এই হোটেলে। বাকি লাগেজপত্র যা ছিল সেগুলো সাইকেলে করে হোটেলের কর্মীরাই নিয়ে এসেছেন। হোটেলটা বেশ বড়, চলো তোমাদেরকে ছোট্ট একটা ট্যুর দিই। প্রথমেই দেখাই রুম। হোটেলটা বেশ পুরনো হোটেল, তো রুমটা মোটামুটি খুব একটা সুন্দর বলা যাবে না, তবে 1 থেকে 2 দিনের জন্য ঠিকই আছে। মোটামুটি পরিষ্কার, খুব একটা ক্লিন তাও নয়। 2টো বেড রয়েছে, ডাবল বেড চেয়েছিলাম আমরা, বাট 2টো বেডকেই ওরা জাস্ট অ্যাটাচড করে দিয়েছে। আর ইনফ্যাক্ট সমস্ত রুমে ওদের এরকমই ফেসিলিটি। জিনিসগুলো একটু ওরা মডিফাই করতে পারে, কিন্তু স্টিল ওরা সেই আগের মতনই রেখেছে। তার জন্য একটু মেসি, একটু অগুছালো লাগে দেখতে, বাট স্টিল এতটা কাছে বলে এই হোটেলটাকে আমি চুজ করেছি। এবার তোমাদের একটু ওয়াশরুমটা ঘুরে দেখাবো। তার আগে দেখাই কি কি রয়েছে সাথে। রয়েছে এখানে একটা ছোট্ট টেবিল, আর ওয়ার্ড্রপ বা এরকম কিছুই নেই। আর এবার দেখাচ্ছি বাথরুম। বাথরুমটা বেশ বড় রয়েছে, কোনো হিটারের ব্যবস্থা নেই, তবে গরম জল বললে ওরা বালতি করে এসে দিয়ে যাবে বলেছে। তবে বাথরুমটা একটু নোংরাই লাগলো আমার। তো এই তো রাত্রেবেলা ওখানে ডাইনিং এর ব্যবস্থাও আছে, বাট আমরা খাবার নিয়ে এসেই খেয়েছিলাম। হ্যাঁ, অবশ্যই সেটা বাইরে থেকে কোনো ফুড অ্যালাউ না, আমাদের কাছে যেহেতু আগে থেকে ছিল তাই আমরা ওই খাবারটাই খেয়েছি। এবার আসি পরের দিন সকালে। সকালবেলা উঠে আমি যেটার জন্য এই হোটেলটা নিলাম, এই দেখো একদম ওয়াকিং ডিস্টেন্সে হচ্ছে ইস্ট গেট তাজমহলের। আমরা অ্যাকচুয়ালি প্ল্যান করেছিলাম সানরাইজ দেখবো, আর সেই জন্যই মেনলি হোটেলটা নেওয়া। যারা সানরাইজের জন্য এসেছে তারা দেখো সরকারি পুল কারগুলো করে এসেছে, আর আমরা একদম হেঁটে ঢুকেছি সানরাইজ দেখার জন্য। খুব সুন্দর তাজমহলের সানরাইজ দেখেছি। তাজমহলের ফুল ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে পোস্ট করা আছে, দেখে নিও। আর এবার দেখাই তাজমহল থেকে বেরিয়ে এসে এই সাইডে যে দোকানগুলো আছে সেখান থেকে তোমরা চাইলে টুকিটাকি শপিং করতেই পারো। খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবে বাকি গেটদের তুলনায়। বাকি গেটে যে শপ আছে সেখানে আমার মনে হলো একটু বিট এক্সপেন্সিভ, আদারওয়াইজ এখানে একটু কমই লাগলো। তো তোমরা এখান থেকে শপিং করতে পারো। আর এই দেখো আমরা জাস্ট ইস্ট গেট থেকে হেঁটে হেঁটেই চলে এলাম আমাদের হোটেলের সামনে। আর একটু আগে মুষলধারে একটু বৃষ্টি হয়ে গেছে, যার জন্য ওয়েদারটা আরও বেশি ঠান্ডা হয়ে গেছে। তোমরা তো জানোই আমরা জানুয়ারি মাসে এসেছি, তাই জন্য একটু বেশ ভালোই ঠান্ডা এখানে। আর এবার বলি আমরা কোন হোটেলে রয়েছি। আমরা রয়েছি হোটেল শিলা, যেটা একদম ইস্ট গেটের সামনে, প্রায় 250 মিটার, তাও হয়তো হবে না, এতটাই কাছে। ভেতরটা খুবই সুন্দর, শুধু হোটেলগুলো যদি তোমরা একটু রুমটা যদি একটু স্যাক্রিফাইস করতে পারো তাহলে তোমরা এতটা কাছে হোটেল নিয়ে থাকতে পারবে। এবার আসি ট্যারিফে। 2000 বা 2200 এরকমই ট্যারিফ রয়েছে, উইদাউট এনি ব্রেকফাস্ট অর লাঞ্চ এনিথিং। তোমাকে সবটাই নিজেই পারচেস করতে হবে। জাস্ট রুম রেন্টই এতটা। আমরা 2টো রুম নিয়েছিলাম। বাস এই ছোট্ট একটা ভিডিও। আর এবার আমরা চেক আউট করে চলে আছি ফতেপুর সিক্রি দেখতে। ফতেপুর সিক্রির ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তাই আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার এই ভিডিওটা তোমাদের কতটা হেল্পফুল লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার ভিডিও দেখে কারা হোটেল শিলাতে বুক করলে সেটাও জানিও। তাহলে তোমাদের এরকম আরও কিছু দারুণ দারুণ কম বাজেটের মধ্যে, তবে তোমাদের লোকেশনের একদম কাছে হোটেল খুঁজে দিতে আমারও ভালো লাগবে। আমি ডিসক্রিপশন বক্সে ওনাদের হোটেলের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সমস্ত কিছু দিয়ে দেবো। তোমরা সেখান থেকে চাইলে বুকিং করে নিতে পারো।